বুখারী আলাইহি রাহমা 1356 নম্বর হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা পালক, গোলাম শব্দ আসছে, একটা পালক, ছোট্ট পালক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল এবং হুজুরকে এত পছন্দ করত। এই ছেলেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক লাগাই দিতেন, হুজুরের প্রচুর পানি আনে, কিন্তু সে ছিল কি ইহুদি। সে কি ছিল? এই ছেলেটি কিছুদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন, হুজুরের চেহারা মোবারক থেকে পাগল হয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মহব্বত। এই ব্যক্তিটি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার পর হুজুরের প্রতি তার একটা ভালোবাসা জন্মে গেছে, আর হুজুরেরও তার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ লিখতেছেন যে কিছুদিন হলো হঠাৎ করে এই বালকটি হুজুরের কাছে আসতেছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হঠাৎ করে এই বালকটা অনুপস্থিত, কারণ কি একটু খবর নিয়ে দেখো তো। এই সময় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ফামারিদা, সে অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর পাইলেন, তিনি আর কোনো কথা বললেন না, মসজিদে নববী থেকে সোজা উঠে ওই ছেলের বাড়ি যেদিকে সাহাবাকে বললেন, আমাকে সেই দিকে নিয়ে যাও। আকাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বাড়ি থেকে উপস্থিত হলেন। وقال عند راسه, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার সামনে এসে হুজুর বসলেন। বসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে তার মুমূর্ষ অবস্থা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্যারা নবীর নজরে কারাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবা কেন বারবার বলতেছি, ইমানটা কত মজবুত হওয়া দরকার। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের ভিতরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল লাহু আসলিম, ওই বালকটাকে বললেন তুমি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথা যখন বলতেছে, ফানাযারা ইলা আবি, ছেলেটা তখন তার বাপের দিকে তাকাচ্ছে। ছেলে ইহুদি, বাবা কি ইহুদি। ওয়া ইনদাহু, তখন তার বাপের কাছেই ছিল। এমন সময়ের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলিম, ইসলাম গ্রহণ করো। ছেলেটা বাপের দিকে তাকাইতেছে, বাপ দাদা পূর্বপুরুষ সব ছিল কি ইহুদি। এখন আমাকে বলতেছে মুসলমান হওয়ার জন্য, কিন্তু আমার দিল তো আগেই বসে আছে, কিন্তু আব্বার দিকে এজন্য তাকাইতেছে বাপের দিকে যে বাপ কি বলে। তখন তার পিতা বলল, ফানাযারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু, তার বাবার সামনে ছিল। ফাকাল লাহু, সে বলল, আতি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতা বলতেছে আবুল কাসিম হুজুর কুনিয়াত, বলতেছে তিনি যা বলতেছেন তা তুমি গ্রহণ করো। কে বলতেছেন? বাপ ইহুদি। তো ছেলে সাথে সাথে বলল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম। সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল। ফাখারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখান থেকে বের হয়ে গেলেন, ছেলের সামনে থেকে ঘর থেকে বের হয়ে গেলেন। ওয়া হুয়া ইয়াকুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সে আল্লাহর প্রশংসা, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের এই হাদিস আপনাদের খেদমতে এজন্য পেশ করলাম যে বুঝতে আর বাকি নেই, উম্মতে মুহাম্মদী হইলেই পরকালে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। তবে উম্মতে মুহাম্মদীর মধ্যে সঠিক উম্মতে মুহাম্মদী হইতে হবে। এমন উম্মত হওয়া যাবে না যে উম্মত নামে কিয়ামতের ময়দানে কালো চেহারা হবে। তারা কারা? যারা গোস্তাকে রাসূল, যারা রাসূল পাকের বেয়াদবি করে, যারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান শুনলে তেলে বেগুনে ছেলে উঠে, যারা রাসূল পাকের মনে করে মোরে মাটির সাথে মিশে গেছে, মনে করে আমার নবীর কোনো ক্ষমতা নাই, যারা নবী আল্লাহর মাজার ভাঙে জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয়, এরা কি সত্যিকার উম্মত হতে পারে? আজকে উম্মতের মধ্যে বিভাজন সৃষ্টি করে দিয়েছে ইহুদিরা, এদের মাধ্যমে। ঠিক কিনা? আমরা তো এক উম্মত ছিলাম।
কথা বলেন ঠিক